আসসালামু আলাইকুম। নিশ্চয় সবাই অনেক ভালো আছেন। এই ব্রাজিলকে দিয়ে আমার মনে হচ্ছে আসলে আর কিছু হবে না। এখানে আসলে ব্রাজিল দল ব্যর্থ নাকি কোচ ডুরিফেল জুনিয়র ব্যর্থ বুঝতে পারতেছি না, বাট এই দলকে দিয়ে কিছু হবে না। যারা আমার ব্রাজিলের ফ্যানরা আছেন তারা হয়তো অনেকেই হতাশ হবেন, অনেকেই তো খুশি হবেন। আমি খুশি হওয়ার জন্য বলতেছি না, হতাশ হওয়ার জন্য বলতেছি না, বাট এই ব্রাজিল দলকে দিয়ে আসলে কিছু হবে না। মানে একদমই একদমই জাতা। মানে এইভাবে খেললে আসলে মানে বাছাই পর্ব যদি উতরায় যায়, আমার তো মনে হয় বাছাই পর্ব উতরায় যাওয়া ঠিক হবে না। এই দলের কোনো প্রসপেক্ট আমি দেখতে পাচ্ছি না। আমি আমার প্রথম ভিডিওতে বলছিলাম ইকুয়েডরের সাথে ম্যাচটা খুবই টাফ হবে, কারণ ইকুয়েডর আহ, দুর- দুর্দান্ত ফুটবল খেলে। তো সেটাই হইলো। বিশেষ করে সেকেন্ড হাফে যেভাবে ইকুয়েডর মানে তাদের পাল্টা আক্রমণ করছিল, আমার কাছে মনে হচ্ছে ব্রাজিলে হেরে যাওয়া উচিত। যাই হোক, জিনিসটা হয় নাই। ইভেন দেখেন একটা জিনিস কি, ওদিকে ন্যাশনস লিগে ফ্রান্স প্রথম এক গোল দেওয়ার পরও ইটালি 3 গোল দিয়ে ম্যাচটা বের করে নিয়ে আসছে। সো এটাই হচ্ছে খেলা, এভাবেই খেলতে হয়। কিন্তু ব্রাজিল মানে একটা গোল দিয়ে যেন মনে হচ্ছে যে কোনো রকমের বিপদ থেকে বাঁচা গেল। মানে কোনোভাবেই পার পাওয়া সম্ভব ছিল না ব্রাজিলের জন্য। আর সবচেয়ে বড় অবাক লাগলো কোচ ডরিফাল জুনিয়রের হাতে কোনো প্ল্যান বি, সি এগুলো নাই। মানে অন্য কোনো খেলোয়াড়কে সাব করতে খুব ভয় পান উনি। মানে ভিনিসিয়াস জুনিয়রকে যখন নামাইছেন ঠিক আছে, কিন্তু নামানোর পরে যখন ভিনিসিয়াস জুনিয়র খারাপ খেলতেছিলেন, তখন কি উনি একবারও চিন্তা করেন না যে ভিনিসিয়াস জুনিয়র খারাপ খেলতেছেন, ওনাকে আমি একটু রিপ্লেস করি বা এই করি ওই করি, মানে একটা একটা পিক টাইমে। কিন্তু সেটা তিনি করেন নাই। তারপরেও আমি একটা জিনিস খেয়াল করলাম যে মানে ওভারঅল সবাই খারাপ খেলছে, শুধুমাত্র দেখলাম আন্দ্রে একটু ভালো খেলছে। দানিলে তো ডিজাস্টার ছিল। তারপরে হচ্ছে যে আন্দ্রেকে একটু মোটামুটি মনে হলো, সলিড মনে হলো। হ্যাঁ, মানে ওভারঅল আমি কাউকেই পাইলাম না যে একটা ব্রাজিল দলের ব্রাজিলের মতন খেলে, ব্রাজিলের মতন খেললো। দেখেন, আমি একটা কথা এর আগেও বলছিলাম যে নেইমার দলে থাকা না থাকা এটা প্রমাণ করে দিচ্ছে যে নেইমারের বিকল্প এখনো ব্রাজিল দল তৈরি করতে পারেনি। ইভেন পুরো টিম মিলও পারেনি। ব্রাজিল দলের বিকল্প তৈরি করতে গেলে, নেইমারের বিকল্প তৈরি করতে গেলে যে জিনিসটা করা দরকার ছিল সেই জিনিসটা ব্রাজিল ফেডারেশন করতে পারেনি, টু বি ভেরি অনেস্ট। এখন প্রশ্নটা হলো যে এই ব্রাজিল দল কি ঘুরে দাঁড়াতে পারবে? আমি অন্তত পক্ষে এখন মনে হচ্ছে আশা ছেড়ে দেওয়াটাই বেটার হবে, কারণ এদের কাছ থেকে আর ভালো ফুটবল আশা করা যায় না। এখানে কোচ ডরিফাল জুনিয়র ব্যর্থ নাকি ব্রাজিল দল ব্যর্থ আমি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে যে সম্ভবত কোচ ডরিফাল জুনিয়রের কোনো ট্যাকটিস নাই, কোনো প্ল্যান নাই, কোনো এক্সট্রা প্ল্যান নাই, কোনো হচ্ছে যে মানে স্টাডি নাই, কোনো কিছু নাই। জাস্ট আসো যাও খেলো, আর ক্লাব থেকে এসে দুদিন মানে ঘুরলাম ফিরলাম খেলে চলে গেলাম, মানে খ্যাপ খেলা টাইপের হয়ে যাচ্ছে। এই ব্রাজিলকে নিয়ে আমি কোনো আশা দেখতেছি না। আজকে সত্যি আমি রিভিউ করবো না, রিভিউ করার মুডই নাই, মেজাজটা খুবই খারাপ হয়ে আছে। আর্জেন্টিনার লাস্ট যে ম্যাচটা দেখলাম, ম্যাকালিস্টার একা যেরকম খেললো, পুরো ব্রাজিল টিমটা খেলতে পারে নাই। অ্যালেক্সিস ম্যাকালিস্টার, রাইট নাও দিস ইজ আর্জেন্টিনা ফুটবল। অ্যান্ড এভাবেই আর্জেন্টিনা ফুটবল খেলে। ব্রাজিলের উচিত অন্তত পক্ষে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে দেখে শেখা কিভাবে ফুটবল খেলতে হয়। আগে ফুটবল খেলা শিখুক, তারপর ব্রাজিল ফুটবল খেলতে আসুক। আপনাদেরকে এই ব্যাপারে কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।